সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি রিটায়ারমেন্ট অফ এ পার্টনার বলে যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 3 নিয়ে। তো আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 3 রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। তবে আজকের এই চ্যাপ্টার স্টার্ট করবার আগে কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে অ্যাডমিশন অফ এ পার্টনার। অ্যাডমিশন অফ এ পার্টনারের অঙ্ক তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আজকের এই অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে। তো দেখো, ক্লাস 12-এর সেমিস্টার 4-এর সমস্ত অঙ্ক আমি ডেসক্রিপশানের লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন অফ এ পার্টনার যেটা রয়েছে সেইটা অন্তত একটা দুটো অঙ্ক দেখে নাও, তারপরে কিন্তু তোমরা রিটায়ারমেন্টের পার্ট আরম্ভ করো, রিটায়ারমেন্টের অঙ্ক। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। সেই যে চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা 93 পেজ এবং 51-এর দাগের অঙ্কটা করব। দেখো, রিটায়ারমেন্ট আর অ্যাডমিশন প্রায় সবই এক, হালকা একটু আলাদা আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো করানোর সময়। রিটায়ারমেন্ট মানে তোমরা বুঝতেই পেরেছো, তিনজন পার্টনার রয়েছে। দেখো, কেতকী, মালবিকা, সুপর্ণা, তার মধ্যে একজন রিটায়ার করবে, মানে এই ব্যবসাটা ছেড়ে দিয়ে চলে যাবে। কে রিটায়ার করবে? দেখো বলেই দিয়েছে, মালবিকা রিটায়ার্স, ঠিক আছে? তাহলে তিনজনের মধ্যে মালবিকা কি করছে? রিটায়ার করছে, মানে ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে। অ্যাডমিশনের সময় কি হচ্ছিল? দুজন ব্যবসা করছিল, একজন ব্যবসায় এসে যোগ দিচ্ছিল, আর এবারে কি হবে? একজন ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে। তো ব্যাপারটা প্রায় সবই এক, হালকা জাস্ট একটু আলাদা আছে, সেটাই তোমাদের বলবো। তো দেখো, রিভ্যালুয়েশন আমাদের করতে বলেছে, দেখো বলেই দিয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার ক্যাপিটাল। তো দেখো, পার্টনার্স ক্যাপিটাল আর রিভ্যালুয়েশন এই দুটোই আমরা করব। তো দেখো, সাধারণত আমাদের না রিটায়ারমেন্ট অফ পার্টনারের অঙ্কে ব্যালেন্স শিট করতে দেয় না, সেই জন্য আমি ব্যালেন্স শিট আর করব না। তো চলো আমরা রিভ্যালুয়েশন করি। প্রথমেই দেখো বলে দিয়েছি গুডউইল অফ দ্য ফার্ম 15,000, এটা বাদ দাও, এটা রিভ্যালুয়েশনে আসবে না। তারপরে দেখো 2 নম্বরে বলেছে প্ল্যান্ট টু বি ডেপ্রিসিয়েটেড 10%, মোটর ভ্যানস 15%। তার মানে ডেপ্রিসিয়েটেড মানে ভ্যালুটা কমবে, 10% ভ্যালু কমছে কার? প্ল্যান্টের, আর মোটর ভ্যানের 15%। তাহলে দেখো প্ল্যান্ট, এই দেখো প্ল্যান্টের মেশিনারি 35,000, তার আমরা কত করব? তার আমরা করব 10%, ঠিক আছে? তাহলে 35,000-এর 10% কত হবে? 3,500। আর মোটর ভ্যানের ভ্যালুটা কমবে কত? দেখো মোটর ভ্যানের ভ্যালু কত? 8,500। তো এই 8,500-র 15% করব, করলে হবে 1,275। তাহলে এগুলোর ভ্যালু কমছে, অ্যাসেটের ভ্যালু কমছে, ক্ষতি হচ্ছে। তাহলে আমরা কোথায় বসাবো? রিভ্যালুয়েশনের ডেবিট দিকে। তাহলে দেখো আমি এখানে লিখেই রেখেছি, এগুলো লিখেই রেখেছি। তাহলে প্ল্যান্টের ভ্যালু 10% কমছে, তার মানে কত হবে? 35,000-এর 10% মানে 3,500। আর মোটর ভ্যানের ভ্যালু ছিল 8,500, তার 15% হবে 1,275, ঠিক আছে? ডেবিট দিকে কেন লিখলাম বুঝতে পারলে আশা করি। চলো আর দেখি আমাদের কি বলছে। দেখো, স্টকের ভ্যালু আবার অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, মানে স্টকের ভ্যালু বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমরা কোন দিকে লিখি? ক্রেডিট দিকে। এটা তো আমাদের লাভ, তাই না? লাভ হলে আমরা কোন দিকে লিখি? ক্রেডিট দিকে। আচ্ছা, বিল্ডিংয়ের ভ্যালু 10% অ্যাপ্রিসিয়েট হচ্ছে, তার মানে ক্রেডিট দিকে লিখবো। তাহলে দেখো, স্টকের ভ্যালু 20,000, তার কত করব আমরা? 20%, মানে হবে 4,000। বিল্ডিংয়ের ভ্যালু 10% বৃদ্ধি পাচ্ছে, বিল্ডিংয়ের ভ্যালু দেখি, এই যে দেখো 45,000, তার 10% মানে কত? 4,500। তাহলে দেখো আমি দেখো ক্রেডিট দিকে অলরেডি লিখেই রেখেছি, ঠিক আছে? জাস্ট অ্যামাউন্টটা বসাবো। তাহলে আমরা কি করব? 4,000 বসাবো, তাই না? 20,000-এর 20%, আর বিল্ডিংয়ের ভ্যালু 45,000-এর 10% মানে কত? 4,500, ঠিক আছে? চলো দেখি আর কি কি রিভ্যালুয়েশনে আসবে। দেখো, খুব ভালো করে দেখবে, রিজার্ভ ফর ডাউটফুল ডেট টু বি ইনক্রিজড 1,500 টাকা। রিজার্ভ মানে রিজার্ভ ফর ডাউটফুল ডেট আর প্রভিশন ফর ডাউটফুল ডেট একই কথা, ঠিক আছে? তাহলে আবারও বলছি, প্রভিশন ফর ডাউটফুল ডেট আর রিজার্ভ ফর ডাউটফুল ডেট একই কথা। এর মানে কি? আমাদের যে রিজার্ভ ফর ডাউটফুল ডেট এখানে 3,000 আছে, তার মানে কি? তার মানে হলো যে ডেটর্স 18,000, তার মধ্যে 3,000 টাকা আমি নাও পেতে পারি, কেউ টাকাটা মেরে দিতে পারে, 3,000 টাকা আমার চোট হতে পারে, ঠিক আছে? তো এই 3,000 টাকা যেটা ছিল চোট হতে পারে, এখন সেটা আরও 1,500 টাকা বেড়ে গেছে, মানে চোটের সম্ভাবনা
চোট হয়ে যাওয়ার সম্ভাবনা আরও 1500 টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি কোন দিকে লিখবো? ডেবিটে লিখবো। কত লিখবো? রিজার্ভ ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট বলে দেখো আমি লিখছি 1500 টাকা। বোঝা গেল? তাহলে এবারে আমরা চলো যোগ বিয়োগ করবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তো আমরা চলো যোগ বিয়োগ করি। এই যে এই দিকের অ্যামাউন্টগুলো বেশি, তাহলে যোগ করলে কত হবে? 8500। এই 8500 থেকে না আমি এই দিকের অ্যামাউন্টগুলোকে মাইনাস করব, করলে হবে 2225। এটা হলো আমার প্রফিট। তো এটাকে আমরা কি করব? পার্টনার্স ক্যাপিটাল, তো ক্যাপিটালে ট্রান্সফার করি, তাই না? তাহলে দেখো আমি এখানে লিখবো কি? পার্টনার্স ক্যাপিটাল, যেমন হয় পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল। তিনজনের নাম কি কি রয়েছে? কেতকী, মালবিকা, সুপর্ণা। তাহলে দেখো আমি এখানে শর্টে ওদের প্রথম লেটারগুলো লিখছি, কেতকী, মালবিকা, সুপর্ণা। তাহলে এই টাকাটাকে আমরা ভাগ করে দেব, ঠিক আছে, ওল্ড রেশিওতে। তাহলে ওল্ড রেশিও কত সেইটা আমরা একবার দেখে নিই, চলো। ওল্ড রেশিওটা খুব ভালো করে তোমরা দেখবে, এইখানে দেওয়া রয়েছে, এই দেখো 1/2, 1/3, 1/6 দেখতে পেয়েছ? তাহলে 1/2, তাহলে চলো এখানে হবে কত? 1/2, তারপরে তারপরেরটায় কত বলেছে? 1/2, তারপরে 1/3 আছে, তাই তো? 1/3, তারপরে রয়েছে তোমার 1/6। তাহলে কত হচ্ছে? আমরা যদি এগুলো ক্যালকুলেট করি, তাহলে দেখো আমরা যদি এগুলোকে ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে পয়েন্টে, দশমিকে আসবে। তো এই যে এইগুলো মানে এখানে যে অনুপাতগুলো রয়েছে 1/2, 1/3, এগুলোকে না আমাদের ভগ্নাংশে কিন্তু রাখলে চলবে না। আমি এখানে ভগ্নাংশে রাখছিলাম, কিন্তু এখানে ভগ্নাংশে রাখলে চলবে না, এগুলোকে স্বাভাবিক সংখ্যায় আনতে হবে। তার মানে কীরকম করতে হবে? দেখো এখানে কেতকী, মালবিকা, দেখো আমি যদি এরকমভাবে লিখি, আর কি রয়েছে? সুপর্ণা। তাহলে দেখো কেতকীর কত? 1/2 ইস টু মালবিকার কত? 1/3। তাহলে এই রেশিওগুলোকে আমাকে ভগ্নাংশে কিন্তু ফ্র্যাকশানে রাখলে চলবে না। তাহলে ফ্র্যাকশানে আমি যদি না রাখতে চাই, মানে স্বাভাবিক সংখ্যায় রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো এর দেখো নিচে রয়েছে 2, নিচে রয়েছে 3, নিচে রয়েছে 6, এই সংখ্যাগুলোকে না আমরা লসাগু করব। ঠিক আছে, তাহলে লসাগু করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 1, 3, আবার এখানে হবে কত? 3, মানে আমরা এলসিএম করব আর কি। 3 দিয়ে ভাগ করলে আবার কত হবে? 1, 1, তাহলে এখানে হচ্ছে কত? 2, 3, 6। তাহলে আমাদের এলসিএম বা লসাগু কত হলো? 6। এই যে লসাগুটা আমরা পেলাম, এটাকে আমরা কি করব? একবার এইখানে গুণ করব, তারপরে একবার আমরা এই ভগ্নাংশের সাথে গুণ করব, তারপরে আমরা এই ভগ্নাংশের সাথে গুণ করব। বোঝা গেল আমরা কি করলাম? একবার এই ভগ্নাংশের সাথে গুণ, এইখানে গুণ, এইখানে গুণ করব, করলে আমরা কত পাবো? দেখো 2 1 2, 2 3 6, 3 1 3, 3 2 6, তারপরে দেখো 6 আর 6 কেটে গেল। তাহলে দেখো এখানে পড়ে থাকছে কত? 3 পড়ে থাকছে ইস টু, এখানে দেখো 2, তারপরে দেখো এখানে কি পড়ে থাকছে? 1 পড়ে থাকছে। তাহলে এই আমাদের হলো ওল্ড রেশিও, এইটা হলো ওল্ড রেশিও। তাহলে এখানে ওল্ড রেশিওটা যে ফ্র্যাকশানে ছিল না, ফ্র্যাকশানে কিন্তু রাখা যাবে না, এই রকম করতে হবে। তাহলে এবারে বলো যে কেতকী মানে কত? 3 বাই কত হবে? এটাকে যোগ করলে 6 হবে, 3/6 হবে, ঠিক আছে। তাহলে আমাদের ওল্ড রেশিও হলো 3:2:1। তাহলে কেতকী মানে কত হবে? এই জায়গাটা দেখবে হবে 3 সবকটাকে যোগ করে দাও, 6 হবে। তাহলে এই জায়গাটা আমায় রাখতে হবে 3/6, ঠিক আছে, 3/6। তারপরে দেখো এইখানে কত হবে? এই যে মালবিকা হলো 2/6 হবে, ঠিক আছে। এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছে, 2/6 হবে। তারপরেরটা হবে দেখো 1/6, এটা যেমন আছে 1/6, 1/6ই থাকবে। তাহলে এবারে ক্যালকুলেট করবে, করলে কত পাবে? পাবে 1112, ঠিক আছে। তারপরে এই যে মালবিকারটা ক্যালকুলেট করবে 742, তারপরে এই যে সুপর্ণারটা ক্যালকুলেট করবে হবে 371, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল রিভ্যালুয়েশন কমপ্লিট। এবারে রিভ্যালুয়েশনের অ্যামাউন্টগুলোকে তো আমরা এইদিকে সব ট্রান্সফার করব। তাহলে লাভ কত হয়েছে? রিভ্যালুয়েশনে হয়েছে দেখো 1112। নামগুলো দিয়ে দিয়ে তোমার কেতকী, মালবিকা আর সুপর্ণা, কেতকী, মালবিকা, সুপর্ণা, ঠিক আছে। তারপরে 742 এবং তারপরে তোমার কত? তারপরের জন 371।
আচ্ছা, বাই ব্যালেন্স বিডি মানে কে কত টাকা ক্যাপিটাল এনেছে আমরা দেখব। পার্টনার্স ক্যাপিটাল পুরো সেম একদম। দেখো একজন 35, 30,000, 25,000, চলো লিখে ফেলি। 35,000, তারপরের জন কত, তারপরের জন 30,000, তারপরের জন কত 25,000, তাই তো 25,000, এই হয়ে গেল। তারপরে রিজার্ভের টাকাটাকে আমরা ভাগ করে দেবো তিনজনের মধ্যে। তাহলে আমরা রেশিওটা কত পেয়েছি একবার দেখে নাও, এখানে রেশিওটা পেয়েছি 3:2:1। তাহলে চলো সেই রেশিওতেই আমরা ভাগ করব, 3:2:1। এই রেশিওতে আমরা কি করব, রিজার্ভের টাকাটাকে ভাগ করে দেবো। রিজার্ভের টাকাটা কত আছে একবার দেখে নাও তো। রিজার্ভের টাকাটা দেখো রয়েছে 12,000 টাকা। 12,000কে ভাগ করে দেব, দেখে নাও তাহলে কে কীরকম টাকা পাবে। তাহলে কেতকী, মালবিকা আর সুপর্ণা, টাকাটাকে আমরা ভাগ করব 12,000কে, তাহলে হবে 3/6। আবার 12,000কে এরকম 2/6। আবার দেখো 12,000কে ভাগ করলে হবে 1/6। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, পাবো 6,000। ক্যালকুলেট করবে তোমরা। তারপরেরটায় হবে কত, 4,000, এবং তারপরেরটায় হবে 2,000। ঠিক আছে, তাহলে এই রিজার্ভের টাকা ভাগ হয়ে গেল। সেটাকে আমরা এবারে এই সাইডে লিখে দিই, ভাগাভাগি করে নিয়েছি তো। তাহলে কত হবে এখানে তোমার 6,000, তারপরে হবে কত তোমার 4,000, তারপরে হবে তোমার 2,000। বোঝা গেল? এই আমাদের পার্টনার্স ক্যাপিটাল অনেকটাই করে ফেললাম। এইবারে লাস্ট যে জিনিসটা, এইটা একটু আলাদা। অ্যাডমিশনের সঙ্গে রিটায়ারমেন্টের জাস্ট এটাই একটা পার্থক্য, সেটা খুব ভালো করে তোমরা দেখবে। দেখো সেটা হলো গুডউইল। দেখো বলে দিয়েছে গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালিউড 15,000। তার মানে কি? তার মানে হলো এই বিজনেসটাকে যদি এই মুহূর্তে এরা তিনজনে মিলে ভাবো বিক্রি করে দিল কারোকে, ভাবো কারোর কাছে এই বিজনেসটা পুরো বিক্রি করে দিল, তাহলে বিজনেসের সমস্ত কিছু অ্যাসেট বিক্রি বাট্টা করে যা দাঁড়াবে সেইটার থেকে 15,000 টাকা এরা বেশি পাবে। তার কারণ কি, এই বিজনেসটাকে দাঁড় করানোর জন্য এরা তিনজনে প্রচুর খেটেছে এবং বিজনেসের একটা গুডউইল তৈরি হয়েছে। এই বিজনেসটাকে বিক্রি করলে যদি 3 লাখ টাকায় বিক্রি করে, তাহলে 3 লাখের থেকে 15,000 টাকা আরও বেশি পাবে। 15,000 টাকায় আরও বেশি পাবে, মানে 3,15,000 টাকা পাবে। 15,000 টাকা এক্সট্রা কেন তারা নেবে? এই তিনজনে মিলে যদি বিজনেসটা বিক্রি করে দেয়, তাহলে 15,000 টাকা কেন এক্সট্রা নেবে? কারণ এই বিজনেসের একটা গুডউইল অলরেডি তৈরি হয়ে গেছে। সেই গুডউইলের ভ্যালু 15,000 টাকা তারা নেবে। বোঝা গেল? এইবারে বিজনেসটা ছেড়ে চলে যাচ্ছে কে? বিজনেসটা ছেড়ে চলে যাচ্ছে মালবিকা। তাহলে মালবিকা যখন বিজনেস ছেড়ে চলে যাবে, তাহলে বিজনেসটা করবার সময় ও যত টাকা ক্যাপিটাল এনেছিল সেই টাকাটা নিয়ে যাবে বাড়িতে, সেই টাকাটা বাড়ি নিয়ে চলে যাবে। যে প্রফিটটা কামিয়েছে এবছর, যে প্রফিট হয়েছে রিভ্যালুয়েশনে, সেই রিভ্যালুয়েশনের প্রফিটটা মালবিকা বাড়ি নিয়ে চলে যাবে, কারণ তো ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে। রিজার্ভ ফান্ডে যে টাকাটা জমিয়েছিল 12,000, সেই 12,000-এর মধ্যে মালবিকার যতটুকুনি রয়েছে সেইটুকুনি মালবিকা বাড়ি নিয়ে চলে যাবে। এবং এই 15,000 এই বিজনেসটা যদি বিক্রি করা হয়, তাহলে কি হবে? 15,000 টাকা এক্সট্রা পাওয়া যাবে। সেই 15,000-এর মধ্যে মালবিকার ভাগ কতটুকুনি? যতটুকুনি মালবিকার ভাগ রয়েছে সেইটুকুনি কিন্তু মালবিকা বাড়ি নিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ততটুকুনি কিন্তু মালবিকা বাড়ি নিয়ে যাবে। তো দেখো এই 15,000, এখানে দেখো রয়েছে কত, 15,000। 15,000 গুডউইলের ভ্যালু। এই 15,000-এর মধ্যে মালবিকা কত বাড়ি নিয়ে যাবে? মালবিকার ভাগ কত দেখো, 1/3। মালবিকার ভাগ হলো 1/3। তাহলে আমি যদি 1/3 ক্যালকুলেট করি, তাহলে কত হবে? 5,000। তাহলে 5,000 টাকা কিন্তু মালবিকা বাড়ি নিয়ে যাবে। এই 15,000-এর মধ্যে 5,000 রয়েছে মালবিকার। কারণ দেখো এই বিজনেসটাকে দাঁড় করাতে কিন্তু তিনজনেই কিন্তু খুব পরিশ্রম করেছে, তাই না? এই বিজনেসটাকে তিনজনে মিলে দাঁড় করিয়েছে। তাহলে বিজনেসের যে গুডউইল বা সুনাম হয়েছে, তার মধ্যে মালবিকারও কন্ট্রিবিউশন রয়েছে, তাই না? মালবিকারও কন্ট্রিবিউশন রয়েছে। এবং সেই কন্ট্রিবিউশন কত? 5,000-এর। 15,000 টাকা যদি গুডউইলের ভ্যালু হয়, 5,000 টাকা কার কন্ট্রিবিউশন রয়েছে? মালবিকার। বোঝা গেল? তার মানে মালবিকা কিন্তু 5,000 টাকা বাড়ি নিয়ে যাবে। এবারে কথা হলো, এই 5,000 টাকাটা মালবিকাকে কে দেবে? কে দেবে? এই দুজন পার্টনার, কেতকী আর সুপর্ণা, যারা ব্যবসাতে থেকে যাচ্ছে, যারা ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে না, তারা দেবে।
5,000 টাকা দেবে। তাহলে 5,000 টাকা খুব ভালো করে দেখবে, 5,000 টাকা কিন্তু মালবিকা বাড়ি নিয়ে যাবে। মালবিকা এমনি 30,000 টাকা নিয়েছে বাড়ি চলে যাবে বলে, ব্যবসা করবার জন্য 30,000 টাকা বাড়ি থেকে এনেছিল, সেটা এবার বাড়ি নিয়ে চলে যাবে। রিভ্যালুয়েশনে যে প্রফিট হয়েছে সেটা বাড়ি নিয়ে যাবে। রিজার্ভের যে টাকাটা জমিয়েছিল 12,000, তার মধ্যে মালবিকার যে ভাগ সেটা বাড়ি নিয়ে যাচ্ছে। এবারে গুডউইলের যে 15,000, তার মধ্যে 5,000 বাড়ি নিয়ে যাবে। তাহলে 5,000 টাকা মালবিকা বাড়ি নিয়ে যাবে, তার মানে আমি মালবিকার ঘরে 5,000 টাকা বসাবো। তাহলে দেখো আমি এইখানে লিখব বাই মালবিকার ঘরে 5,000, কিন্তু এই 5,000 টাকাটা কে কে দেবে? কেতকী আর সুপর্ণা, তাই না? তো কেতকী আর সুপর্ণা কীরকমভাবে দেবে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে তিনজনের ভাগ রেশিও কত কত, 3:2:1, তাই তো? তার মধ্যে মাঝখানের জন মালবিকা বাড়ি চলে যাচ্ছে, তার মানে 3:1। তার মানে এইটা হলো কেতকী আর 1 হলো কে? সুপর্ণা। এটা হলো নিউ রেশিও, এটা হলো কি আমাদের নিউ রেশিও, মনে রাখবে, হ্যাঁ, এটা হলো নিউ রেশিও। এটা ওল্ড রেশিও, মালবিকা বাড়ি চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কেতকী আর সুপর্ণা। এই রেশিওতে 3:1, এই রেশিওতে যে 5,000 টাকা, সেই 5,000 টাকা ভাগ করে দেবে, ঠিক আছে? 3:1 এই অনুপাতে ভাগ হবে 5,000 টাকা। তার মানে 5,000 টাকা মালবিকা তো পাবে, তো কেতকী দেবে আর কে দেবে? সুপর্ণা দেবে। তাহলে কেতকী কত দেবে ওই 5,000-এর মধ্যে? কেতকী কত দেবে খুব ভালো করে দেখো, কেতকী দেবে এই তো 3 দেবে, 3/4 এই দুটোকে যোগ করলে। আর সুপর্ণা দেবে এই 1/4। তাহলে এখানে দেখো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত পাবো? পাবো 3,750, আর এখানে আমরা পাবো কত? 1,250। তাহলে 5,000 টাকা যে মালবিকা পাবে, সেই 5,000 টাকা দেবে কে? কেতকী আর সুপর্ণা। কেতকী দেবে এই টাকাটা মালবিকাকে, আর সুপর্ণা দেবে এই টাকাটা মালবিকাকে, ঠিক আছে? তাহলে আমরা এরকমভাবে লিখব যে মালবিকা প্রথমে পাবে 3,750। এটা কে দেবে? কেতকী। কেতকী দেবে, ঠিক আছে? এটাকে আমরা লিখব কেতকীস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কেতকীস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে 1,250 টাকা কে দেবে? দেবে এই যে সুপর্ণা দেবে, তাই না? সুপর্ণা দেবে। তাহলে এটাকে আমরা কি লিখব? বাই সুপর্ণা দিচ্ছে, সুপর্ণা। তাহলে সুপর্ণাস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে দেখো আমরা যখন পার্টনাররা টাকা পায়, পার্টনারদের যখন টাকা ইনকাম হয়, তখন আমরা পার্টনারদের ক্রেডিট সাইডে বসাই, তাই না? ক্রেডিট সাইডে বসাই। তাহলে দেখো মালবিকা টাকা পাচ্ছে, কেতকীর থেকে পেলো আর সুপর্ণার থেকে পেলো, তাহলে 5,000 হয়ে গেল। তো এই দেখো কেতকী আর সুপর্ণার থেকে 5,000 হয়ে গেল। তাহলে মালবিকার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেল। তাহলে আমি কোন দিকে লিখলাম? ক্রেডিট দিকে লিখলাম, কারণ মালবিকার অ্যাকাউন্টে টাকা জমা পড়লো, কেতকীর থেকে পেয়ে গেল, সুপর্ণার থেকে পেয়ে গেল মালবিকা। তাহলে মালবিকার খুব আনন্দ হচ্ছে, ক্রেডিট দিকে টাকাটা ঢুকে গেল। কিন্তু কেতকীর থেকে তো টাকা চলে গেল, সুপর্ণার থেকে তো টাকা চলে গেল, মালবিকার অ্যাকাউন্টে টাকা জমা পড়লো বলে ক্রেডিট দিকে। কিন্তু কেতকী আর সুপর্ণার অ্যাকাউন্ট থেকে তো টাকা মানে ওদের দুজনের অ্যাকাউন্টে তো টাকা জমা পড়লো না, কেতকী আর সুপর্ণার অ্যাকাউন্ট থেকে বরং টাকা চলে গেল। তাহলে চলে গেলে আমরা কোন দিকে লিখি? ডেবিট সাইডে। কার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল? কেতকী কত টাকা দিয়ে দিল নিজের অ্যাকাউন্ট থেকে? 3,750। তাহলে আমি কেতকীর ঘরে কত লিখব? 3,750। সুপর্ণার ঘরে কত লিখব? সুপর্ণা নিজের অ্যাকাউন্ট থেকে 1,250 টাকা দিয়ে দিয়েছে এই মালবিকাকে, মালবিকা চলে যাচ্ছে বলে, ঠিক আছে? তাহলে কাকে দিয়ে দিয়েছে? মালবিকাকে। তাহলে আমরা কি লিখব? 2 মালবিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট। মালবিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বোঝা গেল? তাহলে দেখো মালবিকার ঘরে মালবিকার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তাই জন্য দেখো মালবিকার ঘরে টাকা লিখেছি, কে কে দিল তার নাম লিখেছি। কার থেকে টাকা চলে গেল? কেতকীর থেকে, সুপর্ণার থেকে, ঠিক আছে? কার জন্য গেল তার নাম লিখবো, মালবিকা, বোঝা গেল? চলো এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করবো, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে শেষ। তাহলে চলো আমরা এবারে যোগ বিয়োগ করবো, হ্যাঁ। তাহলে ক্রেডিট সাইডটা দেখেই বোঝা যাচ্ছে বেশি হবে,
তাহলে চলো আমরা যোগ বিয়োগ করি। এই দিকের সব কটাকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো বলো তো? পাবো এখানে আমরা পাবো 42,112। ঠিক আছে, 42,112। তাহলে এটাকে আমি আবার এই দিকে লিখবো 42,112, এবং সেখান থেকে আমি এই টাকার অ্যামাউন্টটাকে বিয়োগ করব। করলে কত পাবো? 38,362। ঠিক আছে, এই অ্যামাউন্টটা পেলাম। যে চলে যাচ্ছে তারটা পরে আসছি, যে চলে যাচ্ছে তারটায় পরে আসবো। আচ্ছা সুপর্ণা, 25,371 আর 2,000 যোগ করলে আমরা পাবো 27,371। কত পাবো? 27,371। ঠিক আছে, 27,371, 27,371। সেখান থেকে এইটাকে আমরা বিয়োগ করব, করলে কত পাবো? 26,121। তাহলে এটাকে আমরা কি বলে লিখি? এগুলোকে আমরা টু ব্যালেন্স সিডি বলে লিখি, টু ব্যালেন্স সিডি, সেটাকে লিখলাম। এইবারে আসবো মালবিকা, যে চলে যাচ্ছে। তাহলে মালবিকা 30,000 টাকা বাড়ি নিয়ে যাবে, ব্যবসা করার সময় এনেছিল। রিভ্যালুয়েশনে যে লাভটা হয়েছে সেটা নিয়ে যাবে, ওর ভাগটা। রিজার্ভে যে টাকাটা জমানো হয়েছিল সেই তার ভাগ, এইগুলো সব নিয়ে যাবে। তার মানে 39,000, সবকটাকে যোগ করলে হচ্ছে 39,742। এই টাকাটা 39,742, এই টাকাটা কিন্তু বাড়ি নিয়ে যাবে। কে বাড়ি নিয়ে যাবে? মালবিকা। আচ্ছা এখানে এগুলোকে আমরা বিয়োগ করবো, এর তো অ্যাকাউন্টে কিছুই নেই ডেবিট সাইডে। 39,742 টাকা বাড়ি নিয়ে যাবে। এবারে এই 39,742 টোটাল যে বাড়ি নিয়ে যাবে, তো এই টাকাটা ব্যবসায় কি আদৌ আছে মালবিকাকে দেওয়ার জন্য? মালবিকা কি করবে? এই টাকাটা বাড়ি নিয়ে যাবে টোটাল। তো এই টাকাটা দেবার মতো টাকা কি ব্যবসার ক্যাশে আছে? ব্যবসার ক্যাশটা একবার ভালো করে দেখো, ক্যাশ অ্যাকাউন্টটা দেখো। ক্যাশ অ্যাট ব্যাংকে আছে মাত্র 2,500 টাকা। এদের যে বিজনেস যেটা রয়েছে, সেই বিজনেসে এখন বর্তমানে রয়েছে মাত্র 2,500 টাকা। তো 2,500 টাকা মাত্র বিজনেসে রয়েছে। তো মালবিকা কি করে সেই বিজনেস থেকে এত টাকা নিয়ে যাবে? নিয়ে যেতে পারবে না, তাই কি না বলো? 39,742 টাকা মালবিকা পায়, বাড়ি নিয়ে যাবে, কিন্তু সেই টাকা দেওয়ার মতো সামর্থ্য এদের নেই, কারণ বিজনেসে মাত্র 2,500 টাকা পড়ে আছে। তো তাহলে মালবিকা বলে যাবে এই কথাটা যে, শোন কেতকী আর সুপর্ণা, ভালো করে কান খুলে শুনে রাখ, তোদের দুজনের ঘাড়ে আমি এত টাকার লোন চাপিয়ে দিয়ে গেলাম, পরে আমি এসে এই টাকাটা নিয়ে যাব, পরে এই টাকাটা নিয়ে যাব। তাহলে কেতকী আর সুপর্ণার ঘাড়ে একটা লোন চাপিয়ে দিয়ে গেল, মালবিকা লোন আমরা বলে লিখে রাখবো, মালবিকার একটা লোন, মালবিকাজ লোন অ্যাকাউন্ট বলে আমরা লিখে রাখবো। এই টাকাটা কি মালবিকাকে ফেরত করবে এরা দুজন মিলে। তাহলে এদের দুজনের ঘাড়ে মালবিকার লোন, ঠিক আছে, মালবিকাজ লোন অ্যাকাউন্ট বলে লিখবো। তার মানে মালবিকা পাবে এই টাকাটা, মালবিকা লোন চাপিয়ে দিয়ে গেল, মালবিকা কেতকী আর সুপর্ণার ঘাড়ের ওপর একটা লোন চাপিয়ে দিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।